সাউন্ডকোড R50i-NC। এতদিন আপনারা সব রিভিউয়ারদের কাছ থেকে শুনছেন এইটা খুব ভালো, বেস বেশি আর অনেক কিছু। এটার দাম এখন বর্তমানে আপনার 3500 টাকার আশেপাশে এবং ইউটিউব ভিডিওতে লেটেন্সি। আপনারা যদি শর্টস ভিডিও দেখেন লাইক টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক শর্টস, সেই সময় এত পরিমাণে লেটেন্সি দেয় মনে হয় যেন ভাই কান থেকে ইয়ারবাডস গুলো খুলে ফালাই দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো দিস ইজ দ্য সাউন্ডকোড R50i। লেটস সি ইনসাইড দ্য বক্স। দেন এরপরে থাকছে আপনার কিছু এয়ারটিপ, এখানে স্মল সাইজ এবং লার্জ সাইজ আছে। এরপরে আছে একটা আপনার টাইপ সি টু টাইপে কেবল, যেটা দিয়ে চার্জ দিতে পারবেন। দেন এরপরে থাকছে আমাদের মেইন প্রোডাক্ট। তো এই হচ্ছে আমাদের এয়ারবাডস দুটি। আনবক্সিং শেষে যখন প্রোডাক্টটা আমি সর্বপ্রথম হাতে নিয়েছিলাম 3500 টাকা খরচ করে যখন একটা এয়ারপডস কিনলাম, প্রিমিয়াম আশা করছিলাম এর থেকে। লাইক আপনি যদি 3500 টাকা এই হাতে রাখেন এবং এইটা যদি রাখেন, সেক্ষেত্রে 3500 টাকা আপনার কাছে প্রিমিয়াম ফিল হবে এইটার থেকে। তো বিল কোয়ালিটির দিক থেকে ভাই প্রাইস টু পয়েন্ট। এটার যে কেসিংটা আছে ভাই, এটা ম্যাটটেক ফিনিশের উপরে একটু ম্যাটটেক ফিনিশিংটা ভালো, বাট হোয়াইট কালারটা ভাই আপনারা কেনা থেকে একেবারেই বিরত থাকেন। আমি এইটা কিনে ভাই পুরোপুরি কট খাই গেছি। আপনার এই যে ব্যাক সাইডটা আছে দেখেন, ব্যাক সাইডে যখন আমি একটা খুললে মোবাইল এরকম স্ট্যান্ড করে দাঁড়া করাইছি, 3 থেকে 4 বার দাঁড়া করাইছি ভাই। অলরেডি দেখেন কি পরিমাণে ব্যাক সাইড স্ক্র্যাচ বসে গেছে। আর হাতের এই ধুলাবালির ময়লায় পকেট থেকে যখন উঠাবেন বাড়ি করবেন, একেবারে কালারটা ভাই পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর এমনিতে আপনার এই যে ওপেন অ্যান্ড ডাউন, এই বিল কোয়ালিটিটা এভারেজ আছে। ম্যাগনেটিকটা একটু স্ট্রং হলে আই থিঙ্ক বেটার হইতো, তবে চলাচলের মতো আসলে ওইরকম ফিলটা আসলে নাই। তবে প্রোডাক্টটা আনবক্স করার পর ভাই সবচেয়ে ভালো লাগছে কি আপনার এই যে ব্যাক সাইডের এই যে এইটা খোলা যায়, এটা খুলে আপনি মোবাইল এরকম হোল্ড করতে পারবেন, এরকম হরিজেন্টালি পারবেন, ভার্টিক্যালি পারবেন, যেটা কিন্তু ভাই খুবই দরকারি একটা জিনিস। যখন এটা আপনারা কিনবেন তখন এটা ইউজ কেসটা ইজিলি আপনারা বুঝতে পারবেন। সো আজকে এই প্রোডাক্টটা রিভিউ করার আমি কোনো প্রয়োজনই মনে করি নাই, কজ আমি 3 দিন হয় প্রোডাক্টটা মাত্র ব্যবহার করতেছি। আমার টার্গেট ছিল যে হয়তো মিনিমাম 15 কিংবা 20 দিন ব্যবহার করবো, তারপর এটা একটা রিভিউ দেবো। বাট এইটা আমি আপনার 3 দিনের মাথায় রিভিউ করতে বাধ্য হয়েছি। তার পিছনে বেশ কিছু কারণ আছে। এখানে 1 নাম্বার রিজনটা হচ্ছে গিয়ে আপনারা এই প্রোডাক্টের এতদিন কিন্তু অনেক রিভিউ দেখছেন, লাইক আমি নাম ধরেই বলতেছি স্যামসং, ড্রয়েড হেড, দেন এরপর আরো অনেকেই আছে। আমি দুইজনের নামটা একটু স্পেশালি বলছি যে তাদের ভিডিওতে তারা উল্লেখ করছে কি যে এটাতে বুম বুম বেস আছে। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে আপনারা যখন এই দুইটা কানে লাগাই আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন, ইউটিউব ভিডিওতে ভাই লেটেন্সি, স্পেশালি আপনারা যখন শর্টস ভিডিও দেখবেন তখন আপনাদের মাথা ভাই পুরো নষ্ট হয়ে যাবে। আর শর্টস ভিডিও তো একটু স্ক্রল করার পর আসে, সো ওইটা আপনাদের একটু পরে লাইভ দেখিয়ে দেবো। এই দুইটা জিনিস আমি ভাই তাদের ভিডিওতে খুব ভালো পরিমাণে মিস করছি। যদি আপনাদের এই প্রোডাক্টটা কেনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখে যাবেন। কাজে দিবে ভাই, কাজে দিবে যেহেতু সাবস্ক্রাইবটা যদি করে দিতেন ভাই আমারও ভালো লাগতো। আচ্ছা, এই হচ্ছে আমাদের স্মার্টফোন আর এই হচ্ছে TWS, আর একটা আমার কানে আছে। সো ইউটিউবের লেটেন্সিটা আপনারা ভিডিও দেখে একটু দেখেন কতটুকু পাবেন। তো এইখানে আপনার ভিডিওটা চলতে থাক, আপনারা একটু মুখের সাথে মেলে নাকি কথাটা এইটা একটু দেখবেন। আশা করি আপনারা ভাই কিছুটা হলেও ধরতে পারছেন। যারা পারেন নাই তো কিছু করার নাই, এখানে হয় লেটেন্সি অনেকটাই হয়। দেন রিলস ভিডিওতে আপনারা কতটুকু পান সেটা একটু দেখেন। একটু দেখেন যে আমি শর্টস ভিডিও স্ক্রল করি, দেন সাউন্ডটা কিন্তু একটু পরে স্টার্ট হয়। দেখেন 1 2 3, একটু দেখেন ভালো করে একটু দেখছেন। এখন দেখাতে চাই যে টুইটারে যে সমস্যাটা, টুইটারে যে আপনার এই সাউন্ডটা আসে না, সো এখন কিন্তু আমার কানেক্ট করাই আছে। এইখানে যদি দেখেন ওই যে রাফিস, এই যে N50 কানেক্ট আছে, সো এই হচ্ছে TWS সাউন্ড শুনেন। এই যে এখন কিন্তু এই দুইটা বাজতেছে না, এই যে মোবাইলে বাজতে আছে এখান থেকে, তো মোবাইলে বাজতেছে দেখেন একটু। এই যে এই মোবাইল দূরে সরাই, সাউন্ড কম আই থিঙ্ক। এই যে হেডফোনে কিন্তু বাজতেছে না, কিন্তু ভাই দেখেন এইখানে কিন্তু এই যে কানেক্ট করা আছে, এই কিন্তু বাজতেছে না। এই ভিডিওটা দেখেন, এই যে
তো আপনাদেরকে কিন্তু ভাই এতক্ষণ প্র্যাকটিক্যালি যে সমস্যাগুলো আমি পাইছি আপনাদেরকে কিন্তু সমস্যাগুলো বলছি। তো এখন যদি আপনারা সমস্যাগুলো ধরতে পারেন সেক্ষেত্রে ঠিক আছে, এখন তাও যদি ধরতে না পারেন ভাই সেক্ষেত্রে আপনারা চলে এসেন আমার বাসায়, আমি আপনাদের এক্সপিরিয়েন্স করার সুযোগ করে দিব আর কি। তবে যদি আপনারা কেউ এটা ব্যবহার করে থাকেন ভাই আপনাদের এক্সপিরিয়েন্সটা আশা করি কমেন্ট সেকশনে একটু বেশি বড় করে লিখে জানাবেন। তো এটার সাউন্ড কোয়ালিটি কেমন ছিল 3500 টাকা অনুযায়ী ভাই আমার কাছে এটা মোটামুটি এভারেজের কাতারে মনে হয়েছে। আপনাদেরকে একটু দেখাই, এইরকম যে ওয়ার্ড ইয়ারফোনগুলো আছে আপনার এইটা হচ্ছে গিয়ে ইডিএক্স প্রো, এইটার দাম পড়ছিল আমার 700 টাকার মতো। তো এইটা যে পরিমাণে অডিও কোয়ালিটি, বেস, লাউডনেস, এইটা আসলে কিচ্ছু নাই। 700 ভার্সেস 35, 700 টাকারটা এখানে জিতবে ওয়ার্ড, আর ওয়ারলেস নট গুড। তবে এমনিতে আপনারা কিন্তু এখানে অনেক কাস্টমাইজেশন আছে, কাস্টমাইজ করে আপনার সাউন্ড কোয়ালিটি অনেক বেটার করতে পারবেন। হ্যাঁ, কাস্টমাইজ করে ভাই আপনারা বেস বাড়াতে পারবেন, ট্রাভেল ইনহ্যান্স করতে পারবেন অথবা কমাতে পারবেন, ভোকালটা বাড়াতে পারবেন। তো সব কিছু মিলাই ভাই এটার সাউন্ড কোয়ালিটি যদি দেখেন সেক্ষেত্রে যারা একটু বলছিলাম যে বেসটা বেশি পছন্দ করেন, বেসটা আমি একেবারে ওই লেভেলের পাইনি, মানে ওই 700 টাকার ইয়ারফোনের চেয়েও এইটাই বেস কম। অ্যান্ড আপনাদের যে 3D সাউন্ড এক্সপিরিয়েন্স আছে ওইটা যদি অন করেন সেই সময় বেসটা একটু বেশি পাওয়া যায়, তবে ওইটাতে কিন্তু আপনার অনেক লাউড হয়ে যায়, সাউন্ড অটোমেটিক্যালি অনেক বেড়ে যায়। তো এইটার এএনসি কেমন ছিল দেখেন, এটা যে লাস্ট জেনারেশন ছিল সাউন্ড কোর আর 50i, ওইটার দাম ছিল 1800-1900 টাকার মতো। ওটা এএনসি ছিল না অথবা অ্যাপ সাপোর্টেডও না। তো এইটার দাম এখন হচ্ছে 3100 থেকে 3500 টাকা। এটা এএনসি সাপোর্ট হয়ে চলে এসেছে, ট্রান্সপারেন্সি মোড আছে, নর্মাল মোডও আছে, 3D সাউন্ড সেপারেট আছে, আপনারা কাস্টমাইজ করতে পারবেন অ্যাপস এর মাধ্যমে, অ্যাপ সাপোর্টেডও আছে। তো সেক্ষেত্রে যদি আপনাদেরকে একটু এএনসির কথা বলি, তো আমি যখন এইটা পিক আপ করতে গেছিলাম বরিশাল নতুন লাবাস কুরিয়ার থেকে, তখন আমি ওইখানে বই ভাই অনেক এক্সাইটেড হয়ে আনবক্সিং করে ফেলাইছি। জাস্ট যখন টিডব্লিউএস দুইটা আপনার কানের ভিতরে ঢুকাইছি, ঢুকানোর পর ঠাস করে দেখি ভাই সবকিছু বন্ধ হয়ে গেছে, মানে কোনো রকম গাড়ির সাউন্ড মাউন্ড কিছু নাই। মানে আমি হঠাৎ ভয় পেয়ে গেছি, কারণ এটা ছিল আমার একেবারে ফার্স্ট টিডব্লিউএস এক্সপিরিয়েন্স। তো এটা ইএনসিটা ভাই মোটামুটি আমার কাছে স্ট্রং মনে হয়েছে, যেহেতু আমি এই দামে অন্য কোনোটা এক্সপিরিয়েন্স করি নাই। দেন নর্মাল মোডটা এভারেজ আছে আপনার, তাও সাউন্ড কিন্তু যদি একটু 50% ভলিউম দিয়ে রাখেন তখন সাউন্ড শোনা যাবে, বাট বাইরে যদি কেউ চিল্লাপাল্লা গাইল খামার দেয় ওইটা শুনতে পাবেন না। এবং থার্ড হচ্ছে কি আপনার ট্রান্সপারেন্সি মোড ওকে লেভেলের, লাইক আপনি যখন ওই যে বললাম 50% বা 60% সাউন্ড দিয়ে দেন তখন কিন্তু যদি কেউ কথা টথা বলে সেক্ষেত্রে হবে, সেক্ষেত্রে ভাই আবার কিছু শোনা যায় না। বাট তার যদি ভলিউমটা আরো কম করেন সেই ক্ষেত্রে ভাই কথাটা একটু বেশি শোনা যায়। আর এমনিতে আমার মনে হয় না ভাই এটাতে আমার মিউজিক তেমন একটা শোনা হবে, ইউটিউব ভিডিও তো দেখতে পারবো না, ল্যাটেন্সির জন্য ভাই মেজাজটাই খারাপ হয়ে যায়। সো এখন আপনাদেরকে একটু এইটার নয়েজ ক্যান্সেলেশনটা চেক করে দেখাই, কারণ এটাতে আপনার সাউন্ড কোর ক্লাইন করতেছে 4 মাইক এআই কল ইনহ্যান্স করতে পারবে। আপনাদেরকে নাকি 4টা মাইক দেওয়া আছে ইনবিল্ট, যার জন্য এআই থেকে সাউন্ড কোয়ালিটি ক্যাপচার করতে পারবে। তো আমি আপনাদেরকে একটু আগে সাউন্ড রেকর্ডিংটা শোনাই, ইনডোরে আউটডোরে পারলে শোনাই দেবো। রাইট নাও আপনারা যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার সম্পূর্ণ এখন এই যে মোবাইলের সাথে কানেক্ট করা আছে, এইটা আর 50 এএনসি থেকে রেকর্ড দিয়েছে। সাউন্ড কোয়ালিটি কেমন আই থিঙ্ক আপনারা একটু ধারণা পেয়ে যাবেন। তো আমি আসলে ধারণা এখনো পাইনি, এডিটিং এর সময় দেখবো যে সাউন্ড কোয়ালিটিটা কেমন। তবে আমার কাছে প্রাইস টু পয়েন্ট, আমি একবার শুনছিলাম আউটডোরে, বাট ইনডোরে শুনি নাই। আউটডোরে যে সাউন্ড কোয়ালিটি আছে ভাই ওইটা যথেষ্ট ভালো। আর এইখানে একেবারে নিচের দিকে আছে আপনার মাইকটা, তো সেক্ষেত্রে কথা যদি এইখান থেকে এরকমও বলি মোটামুটি ডিস্টেন্সে বেশ ভালো রকম শোনা যায়। নয়েজ তো আমার এই যে ইনডোর এখন অনেক ইকো আসতেছে, ইকো আর নয়েজ মিলে কতটুকু ভাই এখান থেকে ইনহেন্স করতে পারে সেটার একটু ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন আপনারা। তো রাইট নাও এখন আছি আমরা আউটডোরে, এইখানে এটার সাথে আমরা কানেক্ট করে নিয়েছি, পুরোপুরি সাউন্ড রেকর্ড হচ্ছে কি আপনার আর 50 এএনসি নয়েজ ক্যান্সেলেশন মাইক থেকে। এইটাতে নাকি 4 এআই কল ইনহ্যান্স মুডটা আছে, সো এটা কিন্তু সাউন্ড রেকর্ডিং এর সময় কাজ করে। তো আপনারা কিন্তু একটু আগে ইনডোরটা শুনছেন, তো এই হচ্ছে কি আউটডোর সাউন্ড টেস্টিং। তো লাস্ট জেনারেশনের R50i তে কিন্তু আপনারা অ্যাপ সাপোর্টেড পান নাই, বাট R50i NC তে কিন্তু এবার অ্যাপ সাপোর্টেড আছে এবং অ্যাপসে কিন্তু ভাই অনেক ফিচার আছে। যেমন আপনারা অ্যাপটি থেকে ট্রান্সপারেন্সি মোড, নরমাল মোড, ANC মোড 3টে অপশন পেয়ে যাবেন এবং কন্ট্রোলিং এর জন্য কিন্তু সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ, ট্রিপল ট্যাপ, ট্যাপ টু হোল্ড, আপনারা এরকম আরো অনেক ফিচার পেয়ে যাবেন। এবং ট্যাপ টু ফিচার যেগুলো আছে এগুলো আপনার প্রত্যেকবার অ্যাকুরেট কাজ ছিল, লাইক আপনার যে মিসটাস হয় একবার বা 2-3 বার এরকম কোনো সমস্যা হয় না। এই দিক থেকে দেখলে আবার অ্যাঙ্কারটা অনেক জায়গায় একটু এগিয়ে যায়, আমি মনে করি। এবং আপনারা অ্যাপসের ভিতরে 3D সারাউন্ড সাউন্ড এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, যেটা অন করলে সাউন্ডটা কিছু লাউড শোনায়, একটু এরকম ডিপ মনে হয় আর কি। দেন ইকুয়ালাইজারে কিন্তু কাস্টমাইজেশনের অপশন পেয়ে যাবেন, এখানে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে আপনাদের যে অপশনটা ভালো লাগে সেই অপশনটার সাউন্ডটার সাথে মিক্স করে অ্যাড করে নেবেন। এখানে আমি হিপ হপটা সিলেক্ট করছি কারণ এটাতে একটু বেস্ট আমার কাছে মোটামুটি ভালো মনে হয় আর কি। আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের ইকুয়ালাইজারটা কাস্টমাইজেশন করতেও নিতে পারবেন, যেটা কিন্তু যথেষ্টই ভালো। তবে এটার একটা ফিচার আমি খুবই সন্তুষ্ট হয়েছি, সেটা হচ্ছে কি আপনার ডুয়েল ডিভাইস কানেক্টেড। হ্যাঁ ভাই, এটাতে কিন্তু আপনারা দুইটা ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন। আমার হাতে এখন একটা ফোন আছে S20 FE, সেটা থেকে কিন্তু আমি কানেক্ট করছিলাম, বাট আর একটা ফোন ছিল আমি কানেক্ট করতে পারছি। তো এখন ব্যাটারি ব্যাকআপের কথা যেহেতু বলবো, তো আমি 3 দিন হয় মাত্র কিনছি, আর এটার ব্যাটারি ব্যাকআপ আপনার অ্যাঙ্কার ক্লেম করতেছে শুধুমাত্র TWS 100% ফুল চার্জে আপনি
10 ঘন্টা প্লেব্যাক পাবেন, এবং যদি এই কেসটায় ফুল চার্জ করে নেন সেক্ষেত্রে 45 ঘন্টা। তবে আমি যেহেতু বা ইউজ করছি সেক্ষেত্রে সর্বনিম্ন 70% নামছে, এরপরে আর আমি নামতে দেখি নাই। তাও মোটামুটি ধরা যায় আপনার 5 বা 6-7 ঘন্টা যদি একটা টি ডিলক্স থেকে ব্যাটারি ব্যাকআপ পান, সেটাই ভাই একেবারে যথেষ্ট। আর যেহেতু আপনি গান শোনা শেষ বা 1-2 ঘন্টা ইউজ করার পর কিন্তু এটার ভিতরে ঢুকেই রাখবেন, দেন আবার বের করবেন, সেক্ষেত্রে ভাই ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে এইসব প্রোডাক্টের প্যারা নিতে হবে না আপনাদের। তো সবকিছু মিলাই এইটা ছিল আজকে মোটামুটি একটা ইমপ্রেশন আমার লাস্ট 3 দিনের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কিন্তু ভিডিওটা করছি। তো আমি চেষ্টা করবো এইটা নিয়ে 1 মাস পর আরো একটা ফুল রিভিউ করার, তখন কিন্তু ভাই অনেক ক্লিয়ার হবেন। কারণ ভাই অ্যাঙ্কারের এই প্রোডাক্টগুলো না জাতীয় খেতাব পেয়ে থাকে। তো আমি এটার সমস্যার কথা যে 3-4টা পাইছি জানালাম, এবং যে সমস্যাটা একটু বেশি মনে হয়েছে, দেন বেস কোয়ালিটি, লাউডনেস, প্রেস টু পয়েন্ট নট গুড। অন্য ব্র্যান্ডে থাকতে পারে, বাট আমি আসলে এক্সপিরিয়েন্স করতে পারিনি। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।